একদিন গৌতম বুদ্ধ এক গ্রামে ভ্রমণ করছিলেন। সেই সময় এক ব্যক্তি তার কাছে এসে বলল, প্রভু, আমার জীবন অনেক কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি এবং এখন আমার কাছে অবশিষ্ট আর কিছুই নেই। আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন? ওই ব্যক্তির কথা শুনে গৌতম বুদ্ধ শান্তভাবে তাকে বললেন, তুমি এখন যা ভোগ করছো তা তোমার পূর্বের কর্মের ফল। তবে এই নিয়ে তুমি চিন্তা করো না, কারণ তুমি তোমার দুঃখ কষ্টের জীবন পরিবর্তন করতে পারো একমাত্র ভালো কাজের মাধ্যমে। তখন গৌতম বুদ্ধ তাকে একটি ঘটনা বললেন। এক গ্রামে এক ধনী ব্যবসায়ী বসবাস করত। তার প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল এবং সে খুবই লোভী ছিল। সে তার সম্পদ কখনো দান করত না এবং গরিব মানুষদের প্রতি অসৎ ব্যবহার করত। একদিন গভীর রাতে তার বাড়িতে একদল ডাকাত এসে তার সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেল। তখন ধনী ব্যবসায়ী তার সমস্ত সম্পদ হারিয়ে সর্বশ্রান্ত হয়ে গেল। এই ঘটনার পর তার জীবনে দারিদ্রতা নেমে এলো এবং সে তখন বুঝতে পারল যে তার এই অবস্থার মূল কারণ হলো তার অতিরিক্ত লোভ এবং অসৎ কর্মের ফল। তখন সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। তার কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে গরিবদের সাহায্য করা শুরু করলো এবং ধীরে ধীরে তার জীবনে সুখ এবং শান্তি ফিরে আসলো। গৌতম বুদ্ধ বলেন, তোমার আজকের পরিস্থিতি তোমার পূর্বের কাজের ফল হতে পারে, তবে তোমার ভবিষ্যৎ তোমার বর্তমান কর্মের উপর নির্ভর করে। তাই সবসময় ভালো কাজের দ্বারা অন্যদের সাহায্য করো এবং নিজেকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাও। এই গল্পের মধ্য দিয়ে গৌতম বুদ্ধ বুঝিয়েছেন যে কর্মফল শুধুমাত্র আমাদের অতীতের কর্মের উপর নির্ভর করে না, বরং আমরা বর্তমান কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি। ধনী ব্যবসায়ীর পরিবর্তনের গল্প আমাদের অনুপ্রাণিত করে। নিজের ভুল স্বীকার করা এবং নিজের আচরণ পরিবর্তন করা সবসময় সম্ভব। পরবর্তী গল্প। এক গ্রামে একজন গুরুদেব তার সকল শিষ্যদের নিয়ে বসবাস করতেন। গুরুদেব সবসময় তার শিষ্যদের বলতেন, তোমাদের কর্মের ফল তোমাদের জীবন নির্ধারণ করবে, তাই সকলে সর্বদা সৎকর্ম করবে। শিষ্যরা এই কথা গুরুর আদেশ মনে করলেও কিছু সংখ্যক শিষ্যরা তা উপেক্ষা করত। একদিন এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমরা যে ভালো কাজ করি তা আমাদের জীবনে কিভাবে ফিরে আসে? শিষ্যের এই কথা শুনে গুরুদেব মৃদু হেসে বললেন, আমি তোমাদের একটি সত্যি ঘটনা বলছি, সকলে মন দিয়ে শোনো, তাহলে তোমরা নিজেরাই সব বুঝতে পারবে। একবার দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। তাদের দুজনের মধ্যে একজন ছিল সৎ এবং ন্যায়পরায়ণ, আরেকজন ছিল খুব লোভী ও চালাক। বনের মধ্য দিয়ে হাঁটার সময় তারা জঙ্গলের ভেতরে একটি থলি দেখতে পেল। তখন চালাক বন্ধুটি থলির কাছে গিয়ে থলিটি খুলে দেখে তার মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সৎ বন্ধু বলল, আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো গ্রামে নিয়ে যাব এবং গরিবদের মধ্যে তা দান করে দেব। অসৎ বন্ধু বলল,
কখনোই না। এই স্বর্ণ মুদ্রা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। তারা দুজনই নিজেদের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলো ভাগাভাগি করে নিল এবং দুজনেই তারা তাদের ইচ্ছে মতো কাজ করল। সৎ বন্ধু তার ভাগের স্বর্ণ মুদ্রাগুলো গ্রামের গরিবদের মধ্যে দান করে দিল, আর লোভী বন্ধুটি তার অংশ লুকিয়ে রাখল এবং পরে সে নিজের বিলাসিতার জন্য খরচ করল। এইভাবে কিছু বছর যাওয়ার পর সৎ বন্ধুটি একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠল এবং সে তার জীবনে সুখ শান্তি লাভ করল। অন্যদিকে লোভী বন্ধুটির ধন সম্পদ থাকা সত্ত্বেও সে মানসিক শান্তি হারিয়ে ফেলল। লোভ এবং মিথ্যার কারণে তার জীবনে শত্রু এবং অসুবিধা বাড়তে লাগলো। একদিন সে গুরুতর অসুখে পড়ল এবং পরে সে মারাও গেল। গুরুদেব বললেন, এই গল্পে তোমরা দেখতে পাচ্ছ সৎকর্ম আমাদের কিভাবে শান্তি এবং সুখ এনে দেয়, আর অসৎকর্ম আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কর্ম সরাসরি আমাদের জীবনের পরিণামে প্রভাব ফেলে। সৎকর্ম মানুষকে সম্মান এবং সুখ এনে দেয়, যেখানে অসৎকর্ম দুঃখ এবং দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। সৎ বন্ধুটির মতো মানুষ তাদের হৃদয়ে সৎ থাকার জন্য অন্যদের সাহায্য করে এবং নিজে মানসিক শান্তি পায়। অন্যদিকে লোভী বন্ধুটি লোভের শিকার হয়ে তার জীবনের ভারসাম্য হারিয়ে ফেলল। গৌতম বুদ্ধের শিক্ষাগুলি এই ধারণাকে বারবার পুনরাবৃত্তি করেছে যে আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গঠন করে। তাই যেমন কর্ম তেমনই ফল একটি অবিচলিত নীতি। এ থেকে বোঝা যায় কর্মফল আমাদের জীবনের শৃঙ্খলা এবং নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে।